ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই জন্য যে একটি মহল শিক্ষক সমাজকে প্রতারিত করে শিক্ষক সমাজের দাবি আদায়ের কথা বলে শিক্ষক সমাজকে প্রেস ক্লাবে ডেকে পুলিশ কর্তৃক তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের প্ল্যাটফর্ম হলো কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কর্তৃক যে শিক্ষক কর্মচারী ঐক্য জোট প্রতিষ্ঠিত হয়েছে। সেই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মাধ্যমেই শিক্ষক সমাজের সিংহভাগ দাবি অর্জিত হয়েছে, দাবি পূরণ হয়েছে এবং ভাগ্যের পরিবর্তন ঘটেছে। আমরা নিরলসভাবে শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে জেল জরিমানা খেটে মামলা মোকদ্দমার শিকার হয়েও আমরা কিন্তু শিক্ষক সমাজের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে প্রয়াস, সেই প্রয়াস থেকে এক বিন্দু থেমে আসেনি। আপনারা জানেন আমাদের নেতা কিংবদন্তি শিক্ষক নেতা জনাব সেলিম ভূঁইয়া তিনি 2টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক মামলায় জেল কারা নির্যাতন ভোগ করেছেন। শুধু তাই না, 18 দিন তাকে রিমান্ড নিয়ে নির্যাতন করা হয়েছে। কেন তিনি শিক্ষকদেরকে নিয়ে 2013 সালে ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন, এই প্রশ্নের জন্য। যাই হোক, আমি যে কথাটি বলতে যাচ্ছি, আপনারা অতি সম্প্রতি সকলেই জানেন সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে যে দাবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, সেই চাকরি জাতীয়করণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে একটি বিশাল মহাসমাবেশের আয়োজন করেছিলাম। সেই বিশাল মহাসমাবেশে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনে জনগণের সমর্থনে যদি সরকার গঠন করতে পারে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে জননেতা জনাব তারেক রহমান। সেই তারেক রহমান সাহেবরে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে শিক্ষকদেরকে সম্মান মর্যাদা করে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোহরাওয়ার্দী উদ্যানের সেই বিশাল মহাসমাবেশে। এবং সেখানে প্রায় লাখের কাছাকাছি শিক্ষকদের উপস্থিতিতে তিনি ঘোষণা করে দিয়েছেন যে তার দল ক্ষমতায় আসলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবেন, শিক্ষকদের চাকরির বিধান করবেন এবং শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয়ে তিনি তার মতামত তুলে ধরেছেন। এবং আমরা অত্যন্ত শিক্ষক সমাজ অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত এবং অধীর আগ্রহে আমরা অপেক্ষার দিন প্রহর গুনছি জননেতা জনাব তারেক রহমান কবে দেশে আসবেন এবং কবে দেশে এসে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন। এই প্রেক্ষাপটে আমাদের সেই অর্জনকে, আমাদের সেই প্রচেষ্টাকে ভুলণ্ঠিত করার জন্য একটি কুচক্রী মহল, আমি বলবো একটি কুচক্রী মহল শিক্ষকদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়ার আশ্বাস দিয়ে তারা ঢাকার রাজপথে ডেকেছে। আরে ভাই, 20% কেন? আমাদের দাবি হলো শিক্ষক কর্মচারীদের, সরকারি শিক্ষক কর্মচারীদের যেভাবে বাড়ি ভাড়া দেওয়া হয় আমাদেরকে ঠিক একইভাবে বাড়ি ভাড়া দিতে হবে। আজকে আপনি 20% নিয়ে লাফালাফি করছেন, এটার কারণ কি? এটার কারণ কিন্তু সচেতন মহল সবাই জানে। আপনারা দেখেছিলেন 13ই আগস্ট শিক্ষকদেরকে ঢাকার রাজপথে নিয়ে এসেছিলেন। উদ্দেশ্য কি? লাগাতার ধর্মঘট আপনারা আহ্বান করেছিলেন। উদ্দেশ্য কি? লাগাতার ধর্মঘটের মানে হলো 15ই আগস্ট দেশে একটি, বিশেষ করে ঢাকা শহরে আওয়ামী লীগ কর্তৃক একটি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হবে, সেই অপ্রীতিকর অবস্থাতে আপনারা অংশগ্রহণ করবেন। এটাই ছিল আপনাদের উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। এখন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে যখন জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করবেন, তখন একটি বিশেষ মহল তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যে সমস্ত শিক্ষক রয়েছেন এবং
জামাত সমর্থিত যে সমস্ত শিক্ষক রয়েছেন তারা ঢাকার রাজপথে এসেছেন, এসে শিক্ষকদেরকে দাবি আদায়ের কথা বলে শিক্ষকদের লাঞ্ছিত করছেন। হয়তো আমাদের শিক্ষক ভাইরা আমার কথায় কষ্ট পাবেন, কিন্তু আমি বলতে চাই আপনারা শিক্ষক, আপনাদের বুঝতে হবে কোন সংগঠন শিক্ষক কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করেছে। আজকে যে নামটি আপনাদের সামনে ভেসে এসেছে সেটি হলো দেলার হোসেন আজিজি। কে এই দেলার হোসেন আজিজি? তিনি গত 15টি বছর ওই দরবারে মানে শেখ মুজিবের মাজারে গিয়ে তিনি জিয়ারত করেছেন এবং শেখ সাহেবকে তিনি বেহেশতের সর্বোচ্চ আসনে বসিয়ে রেখেছেন এবং তার কন্যা ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনাকে আপনার সারা আজীবন ক্ষমতায় রাখার জন্য দোয়া করেছেন। আজকে সেই শেখ হাসিনার পতন ঘটেছে, উনি ভোল পাল্টিয়েছেন, উনি এখন জামাত বা অন্য সংগঠন সাজার চেষ্টা করছেন এবং দাবি আদায়ের কথা বলে শিক্ষকদেরকে প্রতারিত করছেন। আপনাদের কাছে প্রশ্ন, প্রিয় শিক্ষক ভাইরা, এই যে 15টি বছর শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনার যে গুণগান করলেন, এই গুণগানের মধ্যে দিয়ে একটি বারও কি বলেছেন যে আমাদের উৎসব ভাতা 25% কেন? বেগম খালেদা জিয়া তো 25% দিয়েছেন, আপনি 26% করে দেন, অর্থাৎ 1% বাড়িয়ে দেন। বলেছেন এই 15টি বছরে? বলেছেন এই 15টি বছরে যে শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা থাকবে কেন? অন্তত 1500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে দেন। বলেছেন? বলেননি। আপনি বলেছেন যে শিক্ষকদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেন? আপনি বলেননি। তাহলে আপনারা কখনোই শিক্ষকদের পক্ষে কোনো কথা বলেননি। যে লোকটা শিক্ষকদের পক্ষে কোনো কথা বললো না 15টি বছর, 16টি বছর, 17টি বছর, সেই লোকটা আজকে শিক্ষক দরদি হয়ে গেল, আর তার কথায় আপনারা লাফালাফি করছেন, নাচানাচি করছেন। আপনাদের অনুরোধ, আপনারা কোনটা কঙ্কর, কঙ্কর মানে হলো পাথর, কোনটা সাদা পাথর আর কোনটা মুড়ি, এটা ভালো করে চেনার চেষ্টা করুন। ওই মুড়ি ভেবে যদি আপনারা কঙ্কর চাবাতে চেষ্টা করেন আপনাদের দাঁত ভেঙে যাবে, কিন্তু কঙ্কর কখনো ভাঙবে না। আজকে আমরা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে শিক্ষকদের একটা একটা করে দাবি পূরণের জন্য আমরা সেই পথে অগ্রসর হতে চাচ্ছিলাম, চেষ্টা করেছি, ঠিক তখনই আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমরা জানেন যে বিগত ঈদে 25% উৎসব ভাতাকে আমরা 50% করেছি। আমরা সরকারের সাথে কথা আদায় করেছি যে এই বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে এবং সেই মতো বাজেটে শিক্ষা ক্ষেত্রে বেশি বরাদ্দ আমরা নিয়ে এসেছি। এখন সময়ের অপেক্ষায় শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে, এটি মাত্র সময়ের অপেক্ষা ছিল। আমরা শিক্ষকরা যেন তা ভবিষ্যতে প্রধান শিক্ষক হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, আমাদের গুণী শিক্ষকরা, আমাদের মেধাবী শিক্ষকরা, তার জন্য আমাদের জনবল কাঠামো সংশোধনের জন্য আমরা কাজ করছি। আমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়নি, বৈষম্যের শিকার হয়েছেন এবং তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন। সেই সমস্ত শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য তারা অন্তত যেন তাদের চাকরিটা স্থায়ী হয়, অর্থাৎ দুবেলা দুমুঠো অন্তত খাবার যেন জুটে, তারা যেন এমপিভুক্ত হন, তার জন্য আমরা সরকারের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করেছি। এখন হুট করে উড়ে এসে জুড়ে বসে আপনি ডাক দিয়ে দিলেন 20% বাড়ি ভাড়া কেন? কি উদ্দেশ্য? উদ্দেশ্য আমরা বুঝি। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের ক্ষমতা নিয়ে যখন ক্ষমতায় আসবে এবং শিক্ষকদের যখন চাকরি জাতীয়করণ করে দিবেন, সেইটি আপনাদের ভালো লাগছে না। সেইটিকে বন্ধ করার জন্য, ওই নির্বাচনটিকে বিঘ্নিত করার জন্য, নির্বাচনটাকে ভুলণ্ঠিত করার জন্য, এদেশে যেন নির্বাচন না হয়, এই উদ্দেশ্যটা সফল করার জন্য আপনারা রাজপথে নেমেছেন। আর আপনারা বলছেন 20% বাড়ি ভাড়া। আসলে বিষয়টি তা না, প্রিয় শিক্ষক ভাইরা, বিষয়টি তাই নয়। সুতরাং এই মিষ্টি কথাই কখনো আপনারা ভুলবেন না। আমি জানি আমার কথায় আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, আমরা হয়তো কেন সহানুভূতি প্রকাশ করতে পারছি না, আমরা কেন রাজপথে আসছি না। আরে ভাই, আমরা যখন বৃহত্তর দাবি আদায়ের জন্য যে প্রেক্ষাপটটা তৈরি করে রেখেছি, আমাদের যে চাকরি জাতীয়করণ, আজকে চাকরি জাতীয়করণ হলে আমাদের আর্থিক নিশ্চয়তা আসবে, বাড়ি ভাড়া তো অটোমেটিকলি আসবে।
উৎসব ভাতা তো অটোমেটিকলি আসবে, চিকিৎসা ভাতা তো অটোমেটিকলি আসবে। যখনই চাকরি জাতীয়করণ হবে তখন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন। যখনই চাকরি জাতীয়করণ হবে তখনই যদি আপনি গুণী হন, আপনি যদি মেধাবী হন, আপনার যদি যোগ্যতা হন, আপনি জেলা শিক্ষা অফিসার হতে পারবেন, আপনি মাধ্যমিক শিক্ষা অফিসার হতে পারবেন, আপনি শিক্ষা ভবনের কর্মকর্তা হতে পারবেন, আপনি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত আসতে পারবেন। এই যে ভাগ্য পরিবর্তনের জন্য আমরা যখন কাজ করার চেষ্টা করছি। শুধু তাই নয় প্রিয় শিক্ষক কর্মচারী ভাইরা, আজকে আপনারা যে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষক সমাজের জন্য সবচেয়ে উৎসব ভাতা নয়, শিক্ষক সমাজের জন্য সবচেয়ে মহামূল্যবান যে বিষয়টি সেটি হলো অবসর সুবিধা। এই অবসর সুবিধা পাচ্ছেন, এটা কাদের মাধ্যমে এসছে? এটা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অক্লান্ত খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন 2001 সালে, উনি প্রধানমন্ত্রী হয়েই আমাদের কথা দিয়েছিলেন যে আমরা যখন অনশনে বসেছিলাম শহীদ মিনারে, সেই অনশন ভঙ্গ করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তিনি বলেছিলেন যে তার সরকার আসলে শিক্ষকদের দাবি পূরণ করবেন, এবং তিনি করেছেন। 30 লক্ষ টাকা নিয়ে একজন শিক্ষক অবসরে যাচ্ছেন, গত 15 বছরে এই টাকাটা কিন্তু পাচ্ছে না। তাহলে কি হলো? এই যে শিক্ষকরা এখন মানে প্রায় 90,000 শিক্ষক অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, যারা অবসরে চলে গেছে, তারা টিউশনি করতে পারে না, তাদের আদার্স কোনো ইনকামের সোর্স নাই। সুতরাং তারা যখন মানবতার জীবনযাপন করছে, তাদের কথা আপনারা চিন্তা করছেন না, তারা মানে কমিটির কথা আপনারা চিন্তা করছেন না, চিন্তা না করে আপনারা মানে অন্য আমাদের আন্দোলন সংগ্রামকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আপনারা এই ধরনের ষড়যন্ত্র করছেন। তাই প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। আপনাদের যাওয়ার অধিকার আছে, আপনাদের সংগঠন করার অধিকার আছে, আপনাদের দাবি আদায়ের করার মানে কথা বলার অধিকার আছে, কিন্তু কোন জায়গায় গেলে আপনার দাবিটা আদায় হবে, কোন জায়গায় গেলে আপনার অধিকার আদায় হবে, কোন জায়গায় গেলে আপনার সুখী সমৃদ্ধ একটা জীবন ঘটবে, সেই বিষয়টি কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে। তাই আমরা যখন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে শিক্ষকদের বৃহত্তর দাবি আদায়ের লক্ষ্যে আমাদের চাকরি জাতীয়করণের পথে এগিয়ে আসছি, সুতরাং আপনারা ধৈর্য ধরুন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা বিভ্রান্ত না হয়ে আমাদের সাথে থাকুন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের চাকরি জাতীয়করণ করে আপনাদের শিক্ষকতা পেশার সর্বোচ্চ আসনে আমরা প্রতিষ্ঠিত করব, তবেই আমাদের মিশনটা সফল হবে, আমরা সার্থক হব। এই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সাথে কথা বলবো বিভিন্ন বিষয়ে। এই প্রত্যাশা রেখে আপনারা যারা আমাকে দেখলেন বা দেখছেন, ভবিষ্যতে যারা দেখবেন, তাদের সকলের প্রতি আমার মানে দোয়া চাচ্ছি, এবং আপনারা ঐক্যবদ্ধভাবে থাকেন, এবং যদি সম্ভব হয়, যদি আমার কথাগুলি ভালো লাগে অথবা ভালো নাও লাগুক, একটু শেয়ার করে দিবেন। শিক্ষক সমাজ বেশি বেশি করে জানুক যে শিক্ষকদের জন্য শিক্ষক কর্মচারী ঐক্য জোট কি করেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।